রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা সকলেই জানেন যে আগস্ট মাসের 17 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। তবে টাকা দেওয়া শুরু হওয়ার পর অনেক মহিলা জানাচ্ছে যে তারা যোগ্য হওয়ার সত্ত্বেও 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। আগস্ট মাসে যে সকল মহিলারা এখনও টাকা পায়নি তাদের কি করতে হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আগস্ট মাসে যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কি টাকা পাবে? যদি টাকা দেওয়া হয় তাহলে টাকা কবে পাবে? টাকা পেতে হলে কি করতে হবে? সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢোকেনি, কি করতে হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে একের পর এক খুশির খবর পাচ্ছেন মহিলারা। যাদের এখনও টাকা ঢোকেনি তারা কি করবেন? ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠানে গিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের কথা অনুযায়ী 17ই আগস্ট ঢুকে গিয়েছে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। ধাপে ধাপে সকল যোগ্য প্রাপক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে যোজনার টাকা। এর মাঝে যারা এখনও টাকা পাননি বা আবেদন করেননি তাদের জন্য ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা এখনও পাননি তারা কি করবেন? ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠান থেকে জানিয়ে দিলেন। ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আজকে 14,500 আমি বলতে বলতে হয়তো ঢুকে গিয়েছে। মোট 17,000 মা বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢুকে গিয়েছে শুধু ভবানীপুর কেন্দ্র। এরপরেও যদি আরও যোগ্য কেউ বাদ থেকে থাকেন তবে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। 14ই আগস্ট শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করে জানান, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়মও শিথিল করেছে রাজ্য সরকার। উদ্দেশ্য একটাই, যাতে আরও মহিলা এই আর্থিক যোজনার সুবিধা পান। তিনি বলেন, এক্ষেত্রে আমরা দুই নিয়ম শিথিল করছি। যারা দিব্যাঙ্গ ভাতা পান তারা দুটো ভাতা পাবেন। 1,500 টাকা যেটা আগস্ট মাস থেকে হবে সেটা পাবেন, সঙ্গে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকাও পাবেন। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রেও একই নিয়ম। আমরা এই দুটো ক্ষেত্রে নিয়ম শিথিল করলাম। অর্থাৎ যে সকল মহিলার এই দুই ক্ষেত্রে আগে থেকেই ভাতা পাচ্ছিলেন তার সঙ্গে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকাও পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম পেনশন পান, ধরুন বিধবা ভাতা পান 1,500 টাকা হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনায়। এই ধরনের যত স্কিম রয়েছে মহিলাদের, যারা 3,000 টাকার কম পান তাদের অন্নপূর্ণা যোজনার 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে।